নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসে গেছি গরমকালের উচ্ছে আলু বড়ি দিয়ে একটা রেসিপি তরকারি। যা লাগছে উচ্ছে, রোজকার মশলা, পেঁয়াজ, আলু, বেগুন আর বড়ি। শুকনো লঙ্কাটা ফোড়নের জন্য নিয়েছি, আর একটু লাগবে সর্ষে পোস্ত বাটা। এবার কড়াটা গরম করতে দেব। কড়াটা গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি দুরকম তেল মিশিয়ে দিয়ে দেব। প্রথমেই দেব সর্ষের তেল, ছোটো চামচে 2 চামচ মতো দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। তারপরে একটুখানি দিয়ে দেবো 1 চামচ দিয়ে দেবো সাদা তেল। অল্প একটু সাদা তেল আর একটু সর্ষের তেল মিক্স করে যখনই তেলটা গরম হয়ে যাবে ওর মধ্যেই দিয়ে দেবো আলুগুলো সুন্দর করে ভেজে নেব। একটু চাপা দিয়ে দিয়ে সুন্দর করে ভাজতে হবে আলুগুলোকে। একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে আলুটা ভাজবো। একটু সময় দিয়ে ভাজবেন। আমার এখানে চট করে তেলটা বেশি গরম হয়ে গেছিলো, তাই একটু আলুটা ধরে যাচ্ছিলো। একটু সময় দিয়ে চাপা করে চাপা দিয়ে দিয়ে ভাজবেন। আর ভাজবেন যখন একটু নুন হলুদ দিতেই হবে। দিয়ে এবার দেখবেন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখনই আমরা আলুটা সুন্দর করে তুলে নেব। তারপরেই দিয়ে দেবো বড়িটা দিয়ে ভেজে নেব। এই বড়িটা হচ্ছে আমার বাড়িতে আমি নিজেই বানিয়েছি। শীতকাল এলে আপনাদের এই বড়ির রেসিপিটাও শেয়ার করব, শুধু একটু সঙ্গে থাকবেন তাহলেই হবে। বড়িটাও দেখুন লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব। তারপরে উচ্ছে দিয়ে দেবো। এই তেলের মধ্যে উচ্ছে দিয়েই ভেজে আবার তুলে নেব। উচ্ছে আর বেগুন এই দুটোই আমরা ভেজে নেব। উচ্ছেটা একটু সময় দিয়ে ভাজবেন, ওটা চাপা দিয়ে দিয়েই করতে হবে, না হলে উচ্ছেটা আবার সেদ্ধ হবে না, কালো হয়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না। ওই জন্য ওর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়েই আমি ভেজে নিলাম। তারপরেই দিয়ে দেব বেগুনটার মধ্যে আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, কারণ বেগুনটা তেলের ওপর যদি আমি নুন হলুদ মাখিয়ে না দিই সঙ্গে সঙ্গে পুরো তেলটাই টেনে নেয়, অনেকটা তেল টেনে নেয়। সেই জন্য নুন হলুদটা মাখিয়ে একটু সময় রেখে রেখে চাপা দিয়ে দিয়ে আমি উচ্ছেগুলো ভেজে নিয়েছি। বেগুনটা ভেজে নিয়েছি। বেগুন ভাজতে তো বেশি সময় যায় না, আপনারা জানেন, তাই বেগুনটা অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন। দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, দুটো কেটে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিলাম একটু 5 ফোড়ন। অল্প একটু 5 ফোড়ন দেবো, যেহেতু এটা উচ্ছে রান্না হচ্ছে তো এখানে 5 ফোড়নটা দিলে টেস্টি হয়। আর দিলাম একটু পেঁয়াজ। 5 ফোড়নটা যে একটু চিরবির করে শুরু করবে ফোটা তখনই পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটা দিয়ে অল্প একটুখানি লবণ দিলেও দেবেন, না দিলেও কিছু সমস্যা নেই, কারণ আমরা আলু ভেজেছি যখন বা উচ্ছে ভেজেছি যখন তখন আমরা একটু করে তেলের মধ্যে লবণটা অ্যাড করে রেখেছি। এটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আলুটা দিয়ে আমরা জল দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। আর যদি আপনাদের লঙ্কা ইচ্ছে হয় তাহলে একটু লঙ্কা দেবেন, যদি একটু মনে হয় যে হলুদটা কম লাগছে তাহলে হলুদ দেবেন। আমার কিছুই দিতে লাগেনি, তাই আমি শুধু জল দিয়ে রেখে দিয়েছিলাম। জল দেওয়াটা দেখাতে ভুলে গেছি আপনাদের। জলটা দেওয়ার পরে একটু ফুটে গেছিলো, তখনই নিয়ে এসেছি। বেশি জল দেওয়া হয়নি, আমি জল দিয়েছি 1 কাপ। এই তরকারিটা আমি শুকনো করেছি। যদি আপনারা ঝোল খান তাহলে একটু বেশি করে জল অ্যাড করবেন। এখানে আমি 1 কাপ জল দিয়েছি, আপনারা চাইলে এখানে 1.5 কাপ মতো জল দিতে পারেন, তাহলে একটু ঝোল হয়। আমি এটা শুক্তো করছি না, শুক্তো করলে এর মধ্যে সজনে ডাঁটা অ্যাড করতে হবে, আর শুক্তোর মশলাও অনেকগুলো লাগে। তাই এর মধ্যে এবার আমি আলুটা যখন দেখেছি সেদ্ধ হয়ে গেছে, সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম ওইটাই দিচ্ছি। 1 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত, এইটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে রেখে দেবো। এবার এর মধ্যেই একটা করে সবজি আবার আমরা এরপরে দিয়ে দেবো উচ্ছে আর বেগুনটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে রাখবো। প্রথমে এটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিই, আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপরেই আবার ঢাকনাটা খুলে আমরা উচ্ছে আর বেগুনটা দিয়ে দেব। দেখতে থাকুন আপনারা। জলটা অনেকটা কমে গেছে। এবার যখন আমি বেগুন আর উচ্ছেটা দেব জলটা আরোই টেনে নেবে। আপনারা যদি জল একটু ঝোল খেতে চান তাহলে এই রকম থাকবে, হয়ে যাওয়ার পরেও সেই পরিমাণ আপনারা জলটা দেবেন। আমার এই জলটাতেই সুন্দর হয়ে গেছিলো, আমার আর কোনো জল অ্যাড করতে লাগেনি। তারপর এটা দিয়ে আবার একটু সময় নাড়িয়ে ভালো করে একটু মিনিট 2 মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম বেগুন আর উচ্ছেটা দেওয়ার। তারপরেই আবার বড়ি অ্যাড করেছি। একটু
উচ্ছে আর একটু বেগুনটা দিয়ে সময় দেবেন, দিয়ে চাপা দিয়ে দেবেন আরেকবার। যদি লবণটা আপনারা সবসময় আপনাদের স্বাদ মতো দেবেন, যদি মনে হয় টেস্ট করে দেখে নেবেন, যদি মনে হয় একটু কম আছে তাহলে আপনারা ওর মধ্যে অ্যাড করবেন। ঝাল চাইলেও আপনারা অ্যাড করবেন। আমার ঝাল লাগেনি, যেটা ফোড়ন দিয়েছিলাম ওটাতেই হয়ে গেছে, তার জন্য আমার আর কিছু লাগেনি। দেখুন সুন্দর আলু বেগুন এগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। ভেজে রাখা বড়িটা দেওয়ার পর আবারও একটুখানি নাড়িয়ে চাপা দিয়ে রেখে দেব, দিলেই আমার হয়ে যাবে তরকারিটা একদমই রেডি। উচ্ছে বেগুন বড়ির তরকারি একদমই রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে আপনাদের সার্ভ করে আমি দেখাচ্ছি জিনিসটা কীরকম দেখতে হয়েছে। দেখছেন আমার একদমই শুকনো হয়ে গেছে, জলটা আর নেই বললেই হয়। জাস্ট ভাপ একটুখানি চাপা দিয়ে, যেটা ভাপটা লেগে গেলেই যে সুন্দর বড়িটা সুন্দর থাকবে, একদম নরম হয়ে যাবে না, কিন্তু খুব ভালো লাগবে খেতে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, আর খেয়ে বলবেন কেমন হয়েছেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকন, একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করেন তাহলে পরের রেসিপিটা আপনার কাছে যেতে খুবই সুবিধা হবে, আপনার তাড়াতাড়ি করেই রান্নাগুলো পেয়ে যাবেন। দেখুন এরম হয়েছে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।